অনেক দিন গঙ্গা স্নান করা হয়নি, তাই মা হঠাৎ করে বললেন যে আজ গঙ্গা স্নান করতে যাই। কিছুদিন আগেই তোমরা যোগু দাদার গঙ্গা স্নান যাত্রা দেখেছো। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার বাড়ি। আমরা বাড়ি থেকে রওনা দিয়ে ফেলেছি। এদিকে দেখো সঙ্গে যাচ্ছে আর্য, আমার মামার ছেলে। এদিকে সোনা বাবাকে নিয়ে মা হেঁটে চলেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর মধ্যে বসেই। কিছুক্ষণ পরে টোটোটা ছেড়ে দিল। কিছুক্ষণ আসার পর দেখো ঠিক আবারও ওই যে পিডিসিএল থার্মাল পাওয়ার প্রজেক্ট দেখতে পাচ্ছ। আর সবুজ মাঠে ঘেরা পরিবেশটা আজ কত সুন্দর। কিছুদিন ধরে খুব গরম দিচ্ছিল, অতি উষ্ণ বাতাস। তার মধ্যে হঠাৎ করে মিরাকেল দেখো না, আজকে কেমনই শীতল বাতাস শুরু হয়েছে। খুব সুন্দর লাগছে। ওই যে দেখলে রাস্তার দিকে বালির ওপরে কি একটা যেন, ওটা হচ্ছে নতুন বালি চালা যন্ত্র। এই দেখো পরিবেশটা কত সুন্দর। আর ওই যে পিটিশিলের চ্যাপটা ছোট ছোট আকারে দুখানা বড় জল ট্যাঙ্কি, দেখলে ওখানে জল গরম হয়। আর এইখানে দেখো না, কেমন মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের দেশে রয়েছি। আকাশটা কত সুন্দর লাগছে, চারিদিকটা গাঢ় সবুজ, কখনো হালকা সবুজ, কখনো মাটি দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, মনোরম দৃশ্য। গঙ্গার আশেপাশে এলাকা তো, তাই একটু ঠান্ডা, বেশ সুন্দর লাগছে। ওপরটা নীল, নিচটা সাদা আকাশ। ছোট ছোট রাস্তা, দুই পাশেই ছোট আমের গাছে ঘেরা রয়েছে। আমের গাছের তলায় কখনো গরু বসে থাকে, কখনো ছাগল চড়ে। আর তার তলাতেই নরম ঘাসের, দুব্ব ঘাসের আগমন। ইস, কত সুন্দর তাই না? এই দেখো, আগে কিন্তু এসেছিলাম তখন এত বাড়ি হয়নি, এখন কিন্তু অনেকগুলোই বাড়ি হয়েছে। আর আমার বাবু সোনা কত ভয়, দেখো না মায়ের আঁচলটা কিভাবে ধরেছে, খুব ভীতু। এদিকে দেখো আমরা কথা বলতে বলতে গঙ্গার ঘাটে চলে এসেছি। মা এদিকে বাবু সোনাকে স্নান করাচ্ছিল। আর এটা দেখো না, এটা না অনেক বড় গঙ্গা ছিল, কিন্তু এখন মাঝখানে দ্বীপ তৈরি হয়েছে। এই দ্বীপের মধ্যে দেখো কত গাছ তৈরি হয়েছে। আবার এখানকার লোকেরা এই ছোট ছোট নৌকা, টিনের মতো, ওতে করে যাওয়া আসা করছে। আমার তো বাবু দেখে ভয়ই করছিল। ওই দেখো ওইখানের মেঘখানা দেখো কেমন। আর এদিকে দেখো কলা গাছ, কখনো কখনো ওই দূরে দেখা যাচ্ছে বড় গাছ। আর কেউ কেউ জানো তো, ওই দ্বীপের মধ্যে চাষ করেছে। ওই গরুকে খাওয়ানোর যে ঘাসগুলো হয় না, ওই ঘাসগুলো। মহাভারতে এই গঙ্গা দেবী আবার আমাদেরকে অমূল্য সম্পদ রত্ন দিয়েছেন। ওই যে ভীষ্ম, যেটা সত্যবতী নাম দিয়েছিলেন, আগে নাম ছিল দেবব্রত। মাতা গঙ্গা তাকে প্রশিক্ষণ দিয়ে আবার শান্তনু মহারাজকে ফিরিয়ে দিয়েছিলেন। তোমরা প্রায় অনেকেই এই মহাভারত কথা শুনেছ। ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ, ওখানেই কে যেন জাল টানছে। মা গঙ্গা অনেককেই রক্ষা করে। গঙ্গার জলতরঙ্গ উপভোগ করতে করতে কখন কোন ফাঁকে আর্য আবার মায়ের এই বলি রেকর্ড করে নিয়ে আসে। ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এই দেখো না কিভাবে বলি হচ্ছে, বড্ড মায়া লাগে জানো তো এইভাবে বলি হয় যখন। আমি তো দেখতেই পারি না, তাই আর্য কখন কোন ভাগে রেকর্ড করে নিয়ে আসে। কার মানত ছিল সে দিয়েছে খুশি করে হয়তো। না, সেরকম বলি পড়েনি, মাত্র 2খানা বলি পড়েছে। জানি না কে, এটা তার মানত হয়তো পূর্ণ হয়েছে, সে এটা খুশি করে মাকে দিয়েছে। বলি হওয়ার পরে
আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই ভোগ বিতরণ হয়ে গেছিল। আমরা ভোগের প্রসাদ খেয়ে তারপরেই রওনা হয়েছিলাম ওখান থেকে। একটা টোটো পাই, ওই টোটোর মধ্যে আমরা আসি। ওই টোটোতে একজন পরিচিত মানুষ ছিল, টোটোটা আবার তাদের, জানো তো, তারা যাবে বাড়ি। তো আমাদেরকে বলল তোমরা যখন একই রাস্তাতে যাবে তো আমরা নামিয়ে দিই। যদিও বা ভাড়া আমরা দিয়ে ফেলেছিলাম। কথা বলতে না বলতেই দেখো না, আমরা আমাদের রাস্তার দিকে বাস স্ট্যান্ডে চলে এসেছি। কম বেশি আসতে না আসতে বৃষ্টি শুরু হয়েছে। বেশ ভালো হয়েছে, খুব গরম দিচ্ছিল দুদিন আগে। মানুষের উপকার হয়েছে। ভগবান সবই পারেন বলো, নিমেষের মধ্যেই কত ভালো পরিবেশ তৈরি করেছে। মাঝে মাঝে একটু হলেও ঘুরে আসা দরকার, তাতে মনও ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। দেখো আজ হয়তো জার্নি হলো, কিন্তু ভালো লাগছে। আজকের মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।